আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, এমপি হত্যায় পরতে পরতে রহস্য আলোচনায় শাহিনের রিসোর্ট, যেখানে আনারের যাতায়াত ছিল। ভয়ে এমপি আনারের সমর্থকরা, বেরিয়ে আসছে নির্যাতনের লোমহর্ষক তথ্য। জানাবো এর বিস্তারিত, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য এমপি আনোয়ারুল আজিম আনারের বাসার সামনে নেই তেমন লোকজন, নেই স্বজন বা নেতাকর্মীদের ভিড়। শুনশান নীরবতা বিরাজ করছে। রোববার ২৬ মে দুপুরের দিকে এমপি কন্যা ডরিন বাসার ভেতর থেকে বাইরে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি তার বাবা হত্যার প্রমাণ চান। বাবার লাশের কোনো চিহ্ন, তার জামা কাপড়, জুতার স্যান্ডেল, কিছু একটা তিনি দেখতে চান। অন্যদিকে আনারের সমর্থকরা রয়েছেন দখল হারানোর ভয়ে। দলীয় প্রতিপক্ষের হুমকির মুখে আছেন এমপির সমর্থকরা। উঠে আসছে প্রতিপক্ষের ওপর নির্যাতনের কথাও। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের এক নেতা বলেন, কালীগঞ্জের সুইপার পট্টি থেকে শুরু করে হাট বাজার, স্কুল কলেজ, সরকারের উন্নয়ন বরাদ্দ সবকিছুই রয়েছে এমপি সমর্থকদের দখলে। বাস, ট্রাক, টার্মিনাল, ইজি বাইক, মাইক্রোবাস, সিএনজি স্ট্যান্ড সহ যে সমস্ত জায়গা ভোগ দখল করত তা হারাবার ভয়ে আছেন অনেকেই। ঝিনাইদহের কালীগঞ্জের সরকারি নলডাঙ্গা ভূষণ হাই স্কুল সংলগ্ন এমপি বাসভবনের পাশেই উপজেলা আওয়ামী লীগের কার্যালয়, যেখানেও এমপি আনারের অনুসারীরা ভিড় করেছেন। হত্যাকাণ্ডের কারণ নিয়ে ফিসফাস থাকলেও প্রকাশ্যে কেউ কথা বলছেন না। কলকাতা নিউ টাউনের ফ্ল্যাটে খুন হন আনোয়ারুল আজিম আনার। এই হত্যাকাণ্ডে মাস্টার মাইন্ড হিসেবে নাম এসেছে আখতারুজ্জামান শাহিন নামে এক ব্যক্তির। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, পরিকল্পনায় কেবল যে শাহিনী ছিলেন এমনটা নাও হতে পারে। এই ঘটনার ডালপালা হয়তো অনেক দূর বিস্তৃত। শাহিন নিজে ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা অস্বীকার করেছেন। তিনি আবার এমপি আনোয়ারুল আজিমের দীর্ঘদিনের বন্ধু। পারিবারিকভাবে পরিচয় হলেও একসময় দুইজনের মধ্যে গভীর সম্পর্ক গড়ে ওঠে। ৯০-এর দশকের মাঝামাঝি থেকে এলাকায় ভালো খেলোয়াড় হিসেবে পরিচিতি আনোয়ারুল আজিম স্বর্ণ মাদক চোরাচালানে জড়িয়ে পড়েন, যে কাজে তার সঙ্গে ছিলেন পরিতোষ ঠাকুর নামে এক ব্যক্তি। ১৯৯৩ সালে কালীগঞ্জ পৌরসভায় কমিশনার নির্বাচিত হন আনার। তখন তার ব্যবসা আরো বড় হতে থাকে। এক সময় এই অবৈধ ব্যবসার পুরো নিয়ন্ত্রণ আসে আনোয়ারুল আজিমের হাতে। ঝিনাইদহ সহ আশেপাশের জেলার ভারতীয় সীমান্ত দিয়ে চলত আনারের মাদক কারবার। এছাড়াও এসব এলাকা ব্যবহার করে চলত স্বর্ণ চোরাচালান, হুন্ডি, নারী পাচারের মতো কাজ। এসব তথ্যের সত্যতা মেলে এলাকায় গিয়েও। সবার একটাই কথা, তিনি কি ব্যবসা করেন তা সবাই জানে, কিন্তু বলা যাবে না। শাহিনের সঙ্গে আনারের সম্পর্কের শুরুটা কিভাবে তা নিয়ে নানা আলোচনা। আনারের বড় ভাই এনামুল হক ইমান বলেন, আমার সঙ্গে শাহিনের বড় ভাইয়ের পরিচয় ছিল, সেখান থেকেই ওদের পরিচয়। অনেক আগ থেকেই এই সম্পর্ক, কিন্তু সে আমার ভাইকে আজ হত্যা করেছে। এদিকে এমপি আনোয়ারুল আজিম ও শাহিনের সম্পর্কের সত্যতা মেলে শাহিনের রিসোর্টে গিয়েও। এই এলাকায় অবস্থিত নিলাম ভিটা নামের এক রিসোর্টে যাতায়াত ছিল আনারের। প্রায় ১৫ বিঘা জমিতে গড়ে ওঠা ওই রিসোর্ট এলাকাবাসীর কাছে একটা বিস্ময়। এলাকার কোনো মানুষ কোনোদিন রিসোর্টে প্রবেশ করতে পারতেন না। কিছুদিন পর পর ওই রিসোর্টে পার্টি হতো, যেখানে মাদক, নারী, গান বাজনা সব চলত। যারা এই রিসোর্টে আসতেন সবাই কালো গ্লাসের গাড়িতে প্রবেশ করতেন। বাইরে থেকে কে ঢুকছে বোঝা যেত না। রাতভর রঙ্গলীলা শেষে সবাই রিসোর্ট ত্যাগ করত। এমপি আনারও বিভিন্ন সময় এই রিসোর্টে গিয়েছিলেন। ৭ থেকে ৮ মাস আগে সেই রিসোর্টে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন আনার। সেখানে দুইজনের সঙ্গে কিছুক্ষণ কথা হয়। এর কয়েক মাস আগেও দুইজন ওই রিসোর্টে মিলিত হন। রিসোর্টের দ্বিতীয় তলার প্রায় ২০ মিনিট দুইজনের কথা হয় বলে আনারের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন। মূলত অবৈধ ব্যবসা পরিচালনা নিয়ে এমপি আনারের সঙ্গে আখতারুজ্জামান শাহিনের সখ্যতা বাড়ে। দুইজন মিলে পরিচালনা করতেন স্বর্ণ চোরাচালান, হুন্ডি সহ অবৈধ সব ব্যবসা। এয়ারপোর্ট থেকে স্বর্ণ গ্রহণ করে ভারতের সীমান্ত পার করে দেওয়া পর্যন্ত দায়িত্ব ছিল এমপির। বাকি কাজ শাহিন করত। কিন্তু বছর দুয়েক আগে প্রায় ২০০ কোটি টাকার একটি চালান নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয় বলে আলোচনা রয়েছে, যেটি ভালোভাবে নিতে পারেনি শাহিন। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই সমাধান করতে চাচ্ছিল শাহিন, কিন্তু দুইজনের মধ্যে এটির সমাধান হয়নি। কালীগঞ্জ সুগার মিল শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল, যিনি এমপির ব্যবসায়িক পার্টনার, তিনি বলেন, এমপির সঙ্গে শাহিনের কবে থেকে সম্পর্ক ঠিক জানি না, তবে 7 থেকে 8 মাস আগে এমপি শাহিনের রিসোর্টে গিয়েছিলেন।
একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে আমরা খাবারও পাইনি। শেষে এমপি শাহিনের সঙ্গে কথা বলে চলে এসেছেন। এর কয়েক মাস আগেও এমপি ওই রিসোর্টে গিয়ে শাহিনের সঙ্গে প্রায় 20 মিনিট কথা বলেছেন। আলী মনসুর নামে এক ড্রাইভার বলেন, এমপি আনারের অবৈধ ব্যবসা ছিল, এটা ওপেন সিক্রেট। অনেক আগ থেকে এই এলাকা দিয়ে অবৈধ সব ব্যবসা পরিচালনা করতেন এমপি, আর তার অবৈধ ব্যবসার পার্টনার ছিল শাহিন।